কয়দিন ধরে বরবটি ঘরের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। বরবটিটা আসলে আমার একদমই ভালো লাগে না, আর আমার সাহেবের তো আরও ভালো লাগে না। তো যাই হোক, সারাদিন ভাবলাম যেহেতু কিনে নিয়ে এসেছি, কিছু তো একটা করতে হবে। তেলে না ভেজে যদি একটা দারুণ একটা ভর্তা করি তাহলে কেমন হয়। তো যেই ভাবা সেই করা। সাথে সাথে বরবটিটা সুন্দর করে কেটে নিলাম, আর পাশেই ছিল চিংড়ি শুটকি। কতগুলো শুটকি সুন্দর করে ধুয়ে নিলাম। তো আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে বরবটি ভর্তা করব, সেটা আবার তেলে ভাজা ছাড়া। তো চলুন, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পরিমাণ করে পানি নিয়েছি। পানির মধ্যে একটু তেলও দিয়ে দিলাম, যাতে পিচ্ছিল থাকে, কোনো রকম লেদা গেদা না হয়ে যায়। তো যাই হোক, এখন একটু নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দেব। আমি এটা ঢেকে রেখে সিদ্ধটা করে নেব। আর পাশে আমি কিছুটা মহিষের গোশত নিয়েছি, সেটা সুন্দর করে ধুয়ে সাইডে রেখে দেব, কারণ আজকে আমি মহিষের গোশত রান্না করব। আর হচ্ছে বরবটি চিংড়ির ভর্তাটা করব। আজকে আমি দেখব আসলে আমার এই মাথায় যে আইডিয়াটা আসছে, আইডিয়াটার হিসাবে ভর্তাটা দারুণ হয় কিনা। তো এদিকে আমি ভর্তাটা সিদ্ধ হয়ে যাওয়াতে তুলে নিচ্ছিলাম। এখন আমি গরম বলে সাইডে রেখে দেব। আর এদিকে আমি মাংসের জন্য পেঁয়াজ, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম। ভাজাভাজি করে এখন আমি পরিমাণ করে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা দেওয়ার পরে আমি এখন লবণটা অ্যাড করে দিব। আমি আসলে এইভাবেই রান্না করি, আদা রসুনের সাথে আমি লবণটা অ্যাড করে দিই। তো লবণটা দেওয়ার পরে একটু পানিও দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। তো প্রথমে আমি মরিচের গুঁড়াটা অ্যাড করে দিচ্ছিলাম। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিব, 1 চামচ 1.5 চামচ। তারপর হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়া, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া সব কিছু অ্যাড করে এখন সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মনে হচ্ছে একটু মরিচের গুঁড়া কম হয়ে গেছে, তাই একটু অ্যাড করে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। তো এই পর্যায়ে মাংসটা আমি দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে মাংসটা কিন্তু আমি ঢেকে রেখে দিব পানি ওঠা পর্যন্ত। মাংসের চেয়ে ভর্তাটা যে এতটা স্বাদ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে কিছু কিছু মানুষ দেখবেন ভর্তা খুব পছন্দ করে, তার মধ্যে আমি একজন। তো এখানে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম। এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে। মাংস কষানোর সময় 1 টুকরা লেবুর রস দিলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো এইদিকে আমার মাংসটা কষানোর জন্য ঢেকে রেখে দিচ্ছি। অনেকটাই পানি উঠে এসেছে। পানিটা আমি বেশি জাল বাড়িয়ে দিয়ে শুকিয়ে নেব। এই পর্যায়ে আমি বরবটিটাকে সুন্দর করে চেপে চেপে পানি বের করে নিচ্ছিলাম, কারণ সিদ্ধর সময় বরবটির ভেতরে অনেকটাই পানি ঢুকে যায়। তো এইভাবে করে পানি চেপে চেপে বের করে আমি এখন শিলপাটায় বেটে নেব। শিলপাটায় আমার কিন্তু ভর্তাটা আর কিছু যোগ করতে হবে না, জাস্ট একটু লবণ দিলেই হয়ে যাবে। তো এই স্বাদের ভর্তাটা যদি না খেয়ে থাকেন, অবশ্যই একবার হলেই খেয়ে দেখবেন কতটা যে টেস্টি। আপনাকে খেতে দিলে আপনি বুঝতেই পারবেন না এটা আসলে বরবটি ছিল। একেবারেই চিংড়ির মতো ঘ্রাণ। সত্যি অনেক দারুণ ছিল। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সবাইকে।